এক গভীর জঙ্গলে একটি উঁচু গাছের ডালে বাস করত একটি সারস পাখি। তার গায়ের রং ছিল তুষারের মতো সাদা, ঠোঁটটি ছিল খুব লম্বা, সরু আর শক্ত। ঠিক সেই গাছের নিচেই একটি বড় গর্তে বাস করত একটা বাঘ। বাঘের মনটা ছিল জটিল ও স্বার্থপর। দীর্ঘদিন একই জায়গায় থাকতে থাকতে অদ্ভুতভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। সময় পেলেই বাঘ গর্তের মুখে বসে আর সারস পাখি গাছের ডালে দাঁড়িয়ে গল্প করত। এক শীতের দুপুরে বাঘ সারস পাখিকে বলল, বন্ধু, কাল দুপুরে আমার বাড়িতে খাবার খেতে আসবে। সারস পাখি রাজি হল এবং পরদিন বাঘের বাড়িতে গেল। বাঘ চ্যাপ্টা থালায় পায়েস পরিবেশন করল। বাঘ সহজেই পায়েস খেল, কিন্তু বকের লম্বা ঠোঁটের জন্য সে এক ফোঁটাও খেতে পারল না। কিছুদিন পর সারস বাঘকে আমন্ত্রণ জানাল। সারস লম্বা মুখওয়ালা কুজোয় করে স্যুপ পরিবেশন করল। সারস সহজেই স্যুপ খেল, কিন্তু বাঘ যত চেষ্টা করল কিছুই খেতে পারল না। বাঘ লেগে বলল, তুমি কি আমাকে অপমান করছ? সারস শান্তভাবে বলল, না বন্ধু, তুমি আমাকে যেভাবে খাইয়েছিলে আমিও ঠিক সেভাবেই করেছি। বাঘ তখন নিজের ভুল বুঝতে পারল। শিক্ষা: যেমন ব্যবহার আমরা অন্যের সঙ্গে করি, তেমন ব্যবহার একদিন আমাদের দিকেই ফিরে আসে।